আসসালামু আলাইকুম। এখন বাজিতেছে সকাল প্রায় 10:30 আর আমি যাইরাম আজকে একটা জায়গাত ঘুরাত। আর অনেক দিন থেকে বড় ভিডিও বানাইছি না। ও চিন্তা করিলাম যে আজকে একটা ভিডিও বানাইলিম। আমার লগে আছে নেমসন বাগনা, হে আছে শিবগঞ্জ উবাত। আর আপনারা ভিডিও দেখতে থাকা অবশ্যই দেখতে পারবা আমরা কোন জায়গায় যাইরাম ভিডিওর মাঝে হইম আপনারা। ও দেখুন আমার বাগনা। আমি সকালে নাস্তা করিয়া বাড়াইছি না আর এখন আমরা জৈন্তা বাজারও আছি। ও জৈন্তা বাজারও আমরা একটা রেস্টুরেন্টে ঢুকিয়া নাস্তা করিয়া তারপর আবার রওনা দিব। আমরা নাস্তা করা শেষ, এখন আমরা রওনা দিলাম। আর রওনা দিবার আগে আপনারা একটা কথা কই, জাফলঙ্গের এই রোডে আবার সময় রাস্তা প্রচণ্ড ভাঙ্গা আছে। আর এগুলো ছোটোখাটো ভাঙ্গা দেখতে লাগে, কিন্তু এগুলো অনেক গর্ত আছে এই জায়গার মাঝে। আর এগুলার মোটরসাইকেল চালানিতে এগুলো প্রচণ্ড সমস্যা হয়, হয়তো বা বড় করে গাড়ি লাগে কোনো প্রবলেম হইতো না। শ্রীপুর পার্ক ফালাইয়া একটু সামনে আইলে আপনার ডাইন দিকে একটা রাস্তা দেখবা। ও রাস্তাটি থেকে মুকামপুঞ্জি রাংফানির রাস্তা, যে কোনো খাওয়ারে জিজ্ঞেস করলে তারা রাস্তা দেখাইয়া দিতে পারবো। একটু হচ্ছে মুকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়। টাইম টিম বাটিরা দেখ রানি ক্যাপ্টেন টাইম। ও দেহরানি খুব পুরান একটা বট গাছ, লোকাল মাসে ওটা হয় রাত কে আইলে এই জায়গার জিন দেখা যায়। স্কুল ফালাইয়া তো ঠিক বাম দিকে লেখা আছে গেটের মাঝে মুকামপুঞ্জি খাসিয়া আদিবাসী। আর ও হয়েছে কি তারার মেইন গেট। ও গেটেতে ঢুকিয়া আপনি রাংপানি স্পটও যাইতে পারবা। আর তারার ফুঞ্জির রাস্তাটা হয়েছে কি ওটা হয়েছে কি তারার ফুঞ্জি এলাকা। আর খুবই সুন্দর এলাকা। আমার ভিডিওর মধ্যে ফুল দেওয়া আছে এই এলাকার ভিডিও। আর আপনারা চাইলেও ও ভিডিও দেখিয়া আপনারা এই স্পটও আইতে পারবা। আর স্বাভাবিকভাবে আদিবাসী ফুঞ্জিগুলা খুবই পরিষ্কার থাকে, সুন্দর থাকে। আও ফুঞ্জিটা খুবই সুন্দর। আর এখন আমরা আইছি ওই জায়গাত মোটরসাইকেল রাখবো ও বাসার সামনে। আর ও যে জিনিসটা দেখা একটু এত মানুষ মারা গেছেন ও বাড়ির এর দায় একটা তানোর স্মরণে তারা বানাইয়া রাখছে। আর ও দেখ আমরা মোটরসাইকেলগুলো ওই জায়গাত রাখা আছে, আমরা বাগনার পরিচিত এই জায়গাটা এর দায়। আমরা এখন আছি আপনার রাংফানি মুকামপুঞ্জি। আর একটু এসে আমার বাগনার বাড়ি। আর সামনে আছে আমার বাগনা। বাগনা মুখ দেখাও সাইবা আমার বাগনা। কারণ এই জায়গাতে আইতাম প্রায় বাক্কা দিতে প্লেন করলাম, আইতাম পারলাম না কিছু ব্যস্ততার কারণে। আর আমার বাগনার খেলাধুলা আছে এর দায়, বাগনা খেফ টেফ মারেন তো এর দায়। কালকেও বাগনা মাল মারিয়ে আইসেন। আর ও ধরা এগুলো হচ্ছে সব খাসিয়া ফান। আপনারা দেখাই একটা মিনিট। ও দেখা একটু হয়েছে কি আপনার ওই যে আমরা যে ফানোর বাগান কই, ও হয়েছে কি ফানোর বাগান। ও দেখুন, ও দক্কা ফানোর বাগান। যারা যারা দেখছেন না অবশ্যই প্রথম ও আমার ভিডিও থেকে দেখবা পাহাড়ি ফানিগুলা। এই ফানোর বাগানটা হচ্ছে আপনার রাংফানিও নো মুকামপুঞ্জি কয়েকটারে। আর জনি আর কত বেটা গড় থাকতে গড়তেই 12 বুঝছস। এটা ম্যাক্স টেক্স লগে ম্যাক্সটা আমার টিমার লিয়ার বুঝছস, সাউন্ড টাউন লইয়া কিতা করতে বেটা আমি তো বুঝি না। আমরা দেখি 2 দিনের ভিতরে আবার মাঠও নামমু। আর এখন আমার বাগনা লিয়া একটু আমি চিল করলাম বুঝছস। আমরা আমরা এখানে ভয়ঙ্কর রূপে ফিরতাম মামা, আমরা তো এমনিই তো ফর্ম আছি। হে ফিরলে তো ফিরতেই ভয়ঙ্কর রূপে। আপনারা একটু আগে আমি দেখাইছিলাম আপনার ফানোর বাগান। আর ও দেখ আপনার সুপারি বাগান, একটা সুপারি গাছ দেখরানি। যারা সুপারি খাইন সিলেটের ভিতরে ম্যাক্সিমাম ওটা থেকেও যায় সুপারি। আপনার যেগুলো বাগান আছে ফুঞ্জি আছে বড় বড়, ও ফুঞ্জি ওগুলো থেকে যায় সুপারি কইন আর ফান। জানেন বাগনার এলাকায় এটা তাফালিং মারের।
আয়। তো আমার বাঘ না কিন্তু সব মাটো আমার বাঘ এগুলো জনিয়ে বালা হরি জানে জনি লাগে একটা আতঙ্ক হে দেখানি আপনার এই ফুঞ্জিটা কত সুন্দর সাইট ওই যে গোটটা দেখরা তারা এই জায়গার থাকে আর পুরা সুপারি বাগানটা তারা ফাড়া দেয় মামা এবার তো অ্যাডভেঞ্চার করার লাগে তো ফাওয়ার ভাঙ্গি ফেলাই দিম বা ইয়া মালি কত নিচ দিয়ে রেনি বাগনা হইতে শহর রাস্তায় দিলি এইব তো আইলিছে আমারে কষ্ট রাস্তায় বেগও নাইলে 5 কেজি উঠতো না রাস ও যেন মিনির জন্য ওই যে আমরা আগে ইউটিউবের বহুত চ্যানেল বা ফেসবুকের চ্যানেল হয়েছে যে মিনির জন্য ও মিনির জন্যটা কিন্তু কোনো ফানি নাই না আপনি যে এলাকায় যাই না কেন আপনি যদি লোকাল একজন যদি না রাখেন আপনার বিশেষ করে ফুঞ্জি এলাকাত বা পাহাড়ি কোনো ঝর্ণা বা বালা স্পটও যদি যাইতে হয় এগুলা জায়গাত একলা যাওয়া রিক্স আপনার লোকাল অবশ্যই সেগুলো রাখবা লাগে কারণ যারা পরিচিত আছে কারণ এরাই আপনার রাস্তাঘাট দেখাইয়া দিয়ে দিব কারণ এই জায়গাত আবার সবথেকে সহজ হয়েছে বাগনা থাকার কারণে বাগনা লইয়া আইলাম কারণ বাগনার এলাকা যেহেতু তার জন্মস্থানও ন কিন্তু তার আম্মার আব্বা তখন বললে খাত নাই মামা বললে খাত তখন এই চিলটা করার কারণ হয়েছে গত 10-15 দিন আগে জনিরে মনে টানা 3টা বড় বড় আড়াইছি এর দায় বাগনা খাইলাম বাগনা আমরা যদি জনিরে আড়াইতাম পারি আমরা ঘুরিয়ে আইমু পাবলিকে আবার হইব জনি খাই আপনি আমার প্রতিটা খেলার ভিডিওর কমেন্টসটা চেক করবা চেক করলে জনি নামে এজন আছে জনি বস না কি তার আইডির নাম আপনি একটু তার প্রোফাইলটা ঘুরিয়ে আইবা ওই দেখুন সাইনবোর্ড লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত আমরা এখন বর্তমানে আছি ইন্ডিয়ার সীমানার ভিতরে কারণ মেইন স্পোর্টও যাইতে হইলে আপনার ইন্ডিয়া তো ফোর্সে এই স্পোর্টটা এর দিয়ে আপনি ভিতরে ঢুকতে হইব আর ইনর ঢুকলে দেখা যাব বিএসএফে আপনার উপরে থেকে নামিয়ে চিল্লি করবো এতে এই জায়গায় সাবধানে আপনারা থাকতে হইব ও দেখরা নি সাইড পড়ছে আমরা বাংলাদেশের সাইড এই সাইডের ফাত্তর মোটামুটি তারা শেষ হয়েছে তুলি আর ও যে সাইডটা দেখরা একটুগুলো হয়েছে কি ইন্ডিয়ার সাইডে পড়ছে আর এই সাইডের ফাত্তরগুলো দেখতে খুব সুন্দর লাগে আর ভালো লাগে দেখতে এখন আমি আর বাগনা বাড়ি দিলাম রাংফানি থেকে অন্য বাগনা আছে স্পোর্ট থেকে দিলামকে কারণ গোসল করা যান না কারণ বিএসএফে সমস্যা করে এই জায়গা দেখা যায় নামিয়াই হয় আর এখন খুব সময় নাই রাংফানি তাওয়ার কারণ ফানি নাই ফানি ফাইতা না এখন খুব আপনার কোনোভাবে আইবা না কেউ যদি পরিচিত কেউ আইতা চাইন আর আমি আমার কারণে আজকে একদিন ফ্রি আসলাম হইলাম তাই ঘুরি আই লং ভিডিও বানাইছি না তো বহুত দিন হয়ে গেছে ঘুরার ও এরদা বাগনা লিয়ে আইলাম হইলাম স্পটটা দেখিয়া যাই আর একটা ভিডিও করিয়াও যাই মনে আর এখন আপনারা যারাও আইবা রাংপানিত না হওয়াটাই সব থেকে বেস্ট কারণ আপনার পানি নাই তো আর 2 নম্বর বিএসএফেও সমস্যা করে ওই যে সাইডটা দেখরা এই সাইডটা হচ্ছে বাংলাদেশ সাইড এই সাইড আস্তা ফাত্তরে ভর্তি আছিল আর ওই যে সাইডটা দেখরা এই সাইড হচ্ছে ইন্ডিয়া সাইড বাগনায় এখন আমার আরেকটা রাস্তা বাইদি লই আইছে এই রাস্তাটা খুব সুন্দর কিন্তু এই রাস্তাটা খুবই উঁচা ও দেখরানি ও রাস্তা বাইদি আমার বাইয়ে উঠতে হইব আর এখন আমি উঠতে থাকি আর আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আমি রাংফানির পুরা ভিডিও দেখাইলাম এখন আমরা নাস্তা করলাম নাস্তা করিয়া আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো একটা ভিডিও দেখাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ